পারস্য উপসাগরের তলদেশে ইন্টারনেট কেবলে হামলা করবে ইরান, তাসনিম নিউজের বিস্ময়কর মানচিত্র প্রকাশ। হরমুজ প্রণালী খুললেও থেকে যাচ্ছে মাইন আতঙ্ক, সরাতে লেগে যাবে ৬ মাস। যুক্তরাষ্ট্রে ক্রমেই বাড়ছে ট্রাম্প বিরোধী বিক্ষোভ, সাবেক মার্কিন সেনারাও অংশ নিয়েছেন এই আন্দোলনে। পাকিস্তানে পুনরায় বসতে রাজি ইরান, তবে আমেরিকাকে মানতে হবে তাদের শর্ত। পুনরায় আলোচনায় যাবে না ইরান, দিয়েছে যুদ্ধক্ষেত্রে নতুন নতুন কার্ড দেখানোর হুমকি। স্যাটেলাইটে ধরা পড়ল চীনের গোপন সামরিক প্রকল্প, পশ্চিমাদের মধ্যে বাড়ছে আতঙ্ক। ইসরায়েলের ওপর বেজায় চটেছেন ব্রিটিশ এমপিরা, নিষেধাজ্ঞা প্রস্তাবে স্বাক্ষর করেছেন ৭৫ জন। হরমুজের পর এবার বন্ধ হবে বাবে আল মানদেব, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হুঁশিয়ারি। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির সপ্তাহের বিশ্বে, সঙ্গে আছি আমি অর্পিতা জাহান। যুদ্ধ এখন শুধু আকাশে বা মাটিতে নয়, নেমে গেছে সমুদ্রের তলদেশেও। পারস্য উপসাগরের নিচ দিয়ে যাওয়া ইন্টারনেট কেবল এখন নতুন করে নিরাপত্তা উদ্বেগের কেন্দ্রবিন্দুতে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি একটি বিস্ময়কর মানচিত্র প্রকাশের পর দেখা দিয়েছে শঙ্কা। সংঘাতের লক্ষ্যবস্তু হতে পারে এই ডিজিটাল অবকাঠামো। বিষয়টি শুধু প্রযুক্তিগত নয়, বরং বৈশ্বিক যোগাযোগ ও অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। যুদ্ধ এখন শুধু আকাশে বা মাটিতে নয়, নেমে গেছে সমুদ্রের তলদেশেও। যে পথ দিয়ে যায় ইন্টারনেট, যে কেবল ধরে যুক্ত থাকে পুরো বিশ্ব, সেই জায়গাটাই এখন নতুন করে আলোচনায়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি প্রকাশ করেছে এক বিস্ময়কর মানচিত্র, যেখানে দেখানো হয়েছে পারস্য উপসাগরের নিচ দিয়ে যাওয়া সাবমেরিন ইন্টারনেট কেবল, ক্লাউড অবকাঠামো ও ডেটা সেন্টারের গুরুত্বপূর্ণ অবস্থান। এই মানচিত্রটি কি অনেকেই দেখছেন সরাসরি নয়, বরং নীরব হুমকি হিসেবে। ২২ এপ্রিল বুধবার প্রকাশিত ওই প্রতিবেদনে সংবাদ মাধ্যম তাসনিম হরমুজ প্রণালীকে শুধু জ্বালানি সরবরাহের পথ হিসেবেই নয়, বরং সাবমেরিন কেবলের একটি গুরুত্বপূর্ণ করিডোর হিসেবে উল্লেখ করেছে। সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল ও টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। কারণ হরমুজ প্রণালী শুধু তেল পরিবহনের পথ নয়, এটি ডিজিটাল বিশ্বেরও এমন এক গুরুত্বপূর্ণ করিডোর, যে পথ দিয়ে সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত ও সৌদি আরবের মতো দেশগুলোর ইন্টারনেট সংযোগ চলে। অর্থাৎ এই কেবলগুলোর কোনো ক্ষতি মানেই এক মুহূর্তে থমকে যেতে পারে পুরো অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। প্রতিবেদনেও যুক্তি দেওয়া হয়েছে, পারস্য উপসাগরের দক্ষিণের দেশগুলো ইন্টারনেটের জন্য ইরানের তুলনায় অনেক বেশি সমুদ্র পথের উপরই নির্ভরশীল। বিশ্লেষকদের মতে তাসনিমের প্রতিবেদনটি সাধারণ কোনো প্রযুক্তিগত তথ্য নয়, এটি একটি কৌশলগত বার্তা, যেখানে ইঙ্গিত দেওয়া হয়েছে যুদ্ধের প্রয়োজনে লক্ষ্যবস্তু হতে পারে ডিজিটাল অবকাঠামো। তাই এসব স্থাপনায় যদি বিপর্যয় ঘটে, তার অর্থনৈতিক ও যোগাযোগগত প্রভাব হবে ভয়াবহ। বিশেষ করে আরব আমিরাত ও বাহরাইনের ক্লাউড ও ডেটা সেন্টারগুলোই রয়েছে সবচেয়ে ঝুঁকিতে, কারণ এই স্থাপনাগুলোতে আঘাত লাগলে শুধু ইন্টারনেট নয়, অর্থনীতি, ব্যাংকিং, এমনকি দৈনন্দিন জীবনও এক মুহূর্তেই থেমে যেতে পারে। এদিকে এই সতর্কবার্তা এসেছে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্র ও এর মিত্র ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ পরিস্থিতিতে ডিজিটাল অবকাঠামোর উপর ঘটেছে একাধিক হামলার ঘটনা। সাম্প্রতিক কিছু প্রতিবেদনও দাবি করা হয়েছে, আরব আমিরাত ও বাহরাইনে আমাজন ওয়েব সার্ভিসের স্থাপনায় ইরানের ড্রোন হামলা হয়েছে। এর মাধ্যমে বাণিজ্যিক ক্লাউড অবকাঠামোর নিরাপত্তা ঝুঁকি হয়ে উঠেছে আরও স্পষ্ট। বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী এখন বড় ধরনের ঝুঁকির মুখে। আইআরজিসির পেতে রাখা মাইন অপসারণে সময় লাগতে পারে কয়েক মাস। এমন আশঙ্কার মধ্যেই বাড়ছে বৈশ্বিক তেলের বাজারের অনিশ্চয়তা। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি দীর্ঘ হলে এর প্রভাব পড়তে পারে জ্বালানি সরবরাহ থেকে শুরু করে বিশ্ব অর্থনীতির বিস্তৃত খাত জুড়ে। এই একটিমাত্র নৌপথ যার ওপর ভর করে চলে বিশ্বের জ্বালানি সরবরাহ, সেই হরমুজ প্রণালী এখন পরিণত হয়েছে ঝুঁকিপূর্ণ মাইনফিল্ডে। ইরানের পেতে রাখা মাইন থেকে হরমুজ প্রণালী পুরোপুরি মুক্ত করতে হলে নাকি সময় লাগতে পারে অন্তত ৬ মাসের মতো। আর ধারণা করা হচ্ছে সেই সময়টাতেই হয়তো বদলে যেতে পারে বৈশ্বিক তেলের বাজারের চিত্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক মূল্যায়নের বরাতে এমন তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধ শেষ হলেও মাইন অপসারণে কয়েক মাস সময় লাগবে, কারণ যুদ্ধ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এই ধরনের উদ্ধার অভিযান শুরু করা সম্ভব নয় বলে মনে করছে পেন্টাগন। মার্কিন আইন প্রণেতাদের এক গোপন ব্রিফিংয়ে জানানো হয় হরমুজ প্রণালী ও আশপাশে 20টির বেশি মাইন পেতে রাখা হয়েছে। এর মধ্যে কিছু মাইন জিপিএস প্রযুক্তির মাধ্যমে দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়, ফলে সেগুলো শনাক্ত ও নিষ্ক্রিয় করা আরও কঠিন হয়ে পড়েছে। তবে এই তথ্যকে ভুল বলেও দাবি করেছেন পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল। অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস জানিয়েছে সমুদ্রের প্রায় 1400 বর্গ কিলোমিটার এলাকাকে বিপজ্জনক অঞ্চল হিসেবে ঘোষণা করেছে তারা। ফলে এই বিশাল এলাকা জুড়ে মাইন থাকার আশঙ্কা তৈরি হওয়ায় হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল এখন অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো সতর্ক অবস্থানে রয়েছে। এই পথ অনিরাপদ হয়ে পড়ায় সরাসরি প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি সরবরাহে। বিশ্লেষকদের মতে পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে তেলের দাম আরও বাড়তে পারে, যার প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতির প্রায় সব খাতেই। মধ্যপ্রাচ্যকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের ভেতরে নতুন করে তৈরি হয়েছে চাপ। এবার শুধু সাধারণ মানুষ নয়, রাস্তায় নেমেছেন সাবেক মার্কিন সেনারাও। যুদ্ধ সামরিক সহায়তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। বিষয়টি এখন রূপ নিয়েছে রাজনৈতিক চাপেও। বিস্তারিত প্রতিবেদনে। নিজ দেশের সাবেক মার্কিন সেনাদের চাপেই এখন কোণঠাসা ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যকে ঘিরে চলমান উত্তেজনা ও যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে দেশটির ভেতরেই। আর সেই প্রশ্ন এবার শুধু সাধারণ মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই, রাস্তায় নেমে এসেছে সাবেক মার্কিন সেনারাও। যে সেনারা একসময় যুদ্ধের অংশ ছিল, আজ তারাই সরাসরি আপত্তি জানাচ্ছে যুদ্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে। তাদের সঙ্গে যোগ দিয়েছেন বিভিন্ন পেশার মানুষ, মানবাধিকার কর্মী ও শিল্পী সমাজের প্রতিনিধিরা। নিউ ইয়র্কে সিনেটর কিরস্টেন গিলিব্র্যান্ডের অফিসের সামনে শুরু হয় এই বিক্ষোভ। পরে তা ছড়িয়ে পড়ে আশেপাশের সড়কেও। বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের নতুন করে অস্ত্র সহায়তা দেওয়ার পরিকল্পনার বিরোধিতা করেন। তাদের দাবি, যুদ্ধের পেছনে বিপুল অর্থ ব্যয়ের বদলে উচিত সেই অর্থ সামাজিক খাতে ব্যয় করা। এক পর্যায়ে বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নিলে থার্ড অ্যাভিনিউতে যান চলাচল ব্যাহত হয় কিছু সময়ের জন্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে আটক করে প্রায় শতাধিক বিক্ষোভকারীকে। এই কর্মসূচি আয়োজন করে একাধিক যুদ্ধবিরোধী সংগঠন, যারা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের সমালোচনা করে আসছে। তাদের লক্ষ্য সরকারের উপর চাপ তৈরি করা, যাতে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে বন্ধ করা হয় নতুন করে অস্ত্র সহায়তা। এদিকে একই সময়ে কংগ্রেসে উত্থাপন করা হয় একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব। সিনেটর বার্নি স্যান্ডার্সের ওই প্রস্তাবে কথা বলা হয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তা সীমিত করার। যদিও প্রস্তাবটি পাশ হওয়ার সম্ভাবনা কম বলে ধারণা করা হচ্ছে, তবুও বিষয়টি নিয়ে বাড়ছে রাজনৈতিক চাপ। শুধু নিউ ইয়র্ক নয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরেও একই ধরনের বিক্ষোভ হয়েছে। আন্তর্জাতিক পর্যায়েও এই নিয়ে দেখা যাচ্ছে প্রতিক্রিয়া। বিশ্লেষকরা বলছেন, ইরানকে ঘিরে উত্তেজনা ও সামরিক ব্যয় বৃদ্ধির কারণে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে অসন্তোষ। আর সেই কারণেই এবার সাবেক সেনারাও সরাসরি নেমে এসেছে রাস্তায়। তাদের মতে এই ধরনের চাপ ভবিষ্যতে প্রভাব ফেলতে পারে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়ে আলোচনায় ফেরার ইঙ্গিত দিয়েছে ইরান। তেহরান বলছে, হরমুজ প্রণালীতে নৌ অবরোধ প্রত্যাহার না হলে হবে না কোনো সংলাপ। একই সঙ্গে যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধের দাবিও তুলেছে দেশটি। বিশ্লেষকদের মতে, শর্ত না মানা হলে কূটনৈতিক অচলাবস্থা দীর্ঘায়িত হতে পারে, বাড়তে পারে নতুন সংঘাতের ঝুঁকি। বিস্তারিত সুপ্তি রায়ের প্রতিবেদনে। আবার আলোচনার টেবিলে ফিরতে হলে যুক্তরাষ্ট্রকে মানতে হবে একটি শর্ত, এমন স্পষ্ট বার্তা এসেছে ইরানের পক্ষ থেকে। তেহরান জানাচ্ছে, আলোচনার দরজা পুরোপুরি বন্ধ নয়, তবে তা আটকে আছে ওই একটি শর্তে। হরমুজ প্রণালীতে অবরোধ না সরালে খুলবে না সেই পথ। আর এই অচলাবস্থা যদি চলতেই থাকে, তাহলে যুদ্ধবিরতি ভেঙে আবার সংঘাতে জড়ানোর ঝুঁকি বাড়ছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে।
জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে নিলেই আবার আলোচনায় বসতে রাজি ইরান। তার মতে, অবরোধ প্রত্যাহারের সঙ্গে সঙ্গে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পরবর্তী দফার আলোচনা শুরু হতে পারে। তবে শুধু অবরোধ তুললেই হবে না, এর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ শর্ত। ইরান জানিয়েছে, নতুন করে আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করতে হবে। রাষ্ট্রদূত আরও ইঙ্গিত দেন, ইরান এখন দুই পরিস্থিতির জন্যই প্রস্তুত। একদিকে রাজনৈতিক সমাধানের পথ খোলা রাখা হয়েছে, অন্যদিকে সম্ভাব্য সংঘাতের জন্য নেওয়া হচ্ছে প্রস্তুতি। আর এই বার্তা এলো এমন এক সময় যখন ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনার সম্ভাবনা নিয়ে চলছিল আলোচনা, কিন্তু সেটি এখন দাঁড়িয়ে আছে ওই একটি শর্তের ওপরে। আর সেই শর্ত পূরণ না হলে আলোচনার টেবিল নয়, জল গড়াতে পারে যুদ্ধের ময়দানে। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে আলোচনার সম্ভাবনা থাকলেও বাড়ছে অনিশ্চয়তা। কূটনৈতিক পথ খোলা থাকলেও যুদ্ধের প্রস্তুতি থেকে সরে আসছে না ইরান, বরং নতুন কৌশলের ইঙ্গিত দিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে তেহরান। বিস্তারিত হাওলাদার শামীমের প্রতিবেদনে। আলোচনার টেবিল এখনও অনিশ্চিত, কিন্তু থেমে নেই যুদ্ধের প্রস্তুতি। বরং এবার নতুন কৌশলের ইঙ্গিত দিচ্ছে ইরান। হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যেতে রাজি নয় তারা, বরং যদি আবার যুদ্ধ শুরু হয় তবে যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের বিরুদ্ধে ইরান নতুন নতুন কৌশল দেখাতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। 21 এপ্রিল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে গালিবাফ লেখেন, আমরা যুদ্ধক্ষেত্রে নতুন নতুন কার্ড দেখাতে প্রস্তুত। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনেও প্রকাশ পেয়েছে এই তথ্য। ট্রাম্প নিজের কল্পনায় আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিল বানাতে চাইছেন বলেও অভিযোগ করেন গালিবাফ। তিনি লেখেন, তিনি নতুন করে যুদ্ধ উস্কে দেওয়ার যৌক্তিকতা তৈরি করতে চাইছেন। তার বক্তব্য অনুযায়ী আলোচনার নামে চাপ সৃষ্টি করার যে চেষ্টা চলছে তা গ্রহণযোগ্য নয়। তিনি অভিযোগ করেন, আলোচনার পরিবেশকে একতরফা সুবিধায় পরিণত করার চেষ্টা করা হচ্ছে। এই প্রেক্ষাপটে তিনি ইঙ্গিত দেন, ইরান কেবল কূটনৈতিক নয়, সামরিক ক্ষেত্রেও ধরে রাখছে প্রস্তুতি। এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গেল 11 এপ্রিল প্রথম দফা শান্তি আলোচনায় গালিবাফ ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এবং সামনে দুই দেশের মধ্যে অনুষ্ঠেয় সম্ভাব্য আলোচনাতেও নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে তার। সব মিলিয়ে সংলাপের পথ খোলা থাকলেও আস্থার ঘাটতি এখনও স্পষ্ট, আর সেই কারণেই কূটনীতির পাশাপাশি শক্তির বার্তাও সামনে রাখছে তেহরান। চীনের ভেতরে গোপনে বাড়ছে পারমাণবিক অবকাঠামো, এমন তথ্য সামনে আসার পর নতুন করে আলোচনায় এসেছে বৈশ্বিক শক্তির ভারসাম্য। সিচুয়ান প্রদেশে গ্রাম উচ্ছেদ থেকে শুরু করে ভূগর্ভস্থ স্থাপনা নির্মাণ, সব মিলে তৈরি হচ্ছে এক নতুন বাস্তবতা। পশ্চিমাদের ভেতরে নিয়ে বাড়ছে উদ্বেগ। বিস্তারিত জানাচ্ছেন অর্পিতা জাহান। মাঝরাতে হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ, অচেনা মানুষ, হাতে কাগজ। কয়েক ঘন্টার মধ্যেই ছাড়তে হবে বাড়ি, নেই কোনো ব্যাখ্যা, শুধু বলা হয়েছিল বিষয়টার রাষ্ট্রীয় গোপনতা। চীনের সিচুয়ান প্রদেশে ঘটেছে এমন ঘটনা যেখানে নিঃশব্দে বদলে যাচ্ছে বিশ্ব শক্তির হিসাব। চোখে দেখা যায় না, কিন্তু মাটির নিচে পাহাড়ের ভেতর অন্ধকার সুড়ঙ্গের গভীরে তৈরি হচ্ছে এক নতুন বাস্তবতা। এমন এক বাস্তবতা যা হয়তো সামনে নিয়ে আসতে পারে আরেকটি অদৃশ্য প্রতিযোগিতা পারমাণবিক শক্তির, যেখানে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাতের সুযোগে চীন চুপি চুপি পৌঁছে যাচ্ছে নিজেদের লক্ষ্যে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সেখানে বলা হয়েছে, চীন নীরবে কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে তাদের পারমাণবিক সক্ষমতা। সিচুয়ান প্রদেশের বিস্তীর্ণ এলাকায় গ্রাম উচ্ছেদ করে তৈরি হচ্ছে নতুন স্থাপনা। দূর থেকে দেখলে মনে হয় চলছে সাধারণ নির্মাণ কাজ, কিন্তু কাছ থেকে দেখলে বোঝা যায় এখানে লুকিয়ে আছে ভিন্ন এক জগৎ। স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে সাইট 906 নামে এক গোপন সামরিক স্থাপনার চিত্র। বহু বছর ধরে প্রায় পরিত্যক্ত থাকা এই জায়গা এখন যেন জেগে উঠেছে নতুনভাবে। বিশাল ভবন, জটিল সুড়ঙ্গ, আর তার মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল গম্বুজ, যেন আকাশ ছুঁতে চাওয়া কোনো নিঃশব্দ সতর্কতা। বিশেষজ্ঞরা ধারণা করছেন এই গম্বুজ তৈরি করা হয়েছে অত্যন্ত তেজস্ক্রিয় পদার্থের সুরক্ষা নিশ্চিত করতে, একই সঙ্গে যাতে বাইরের দুনিয়া কোনো পরীক্ষার আভাস না পায়। অর্থাৎ সব কিছুই ঘটছে চুপচাপ, অদৃশ্য পর্দার আড়ালে।
প্রতিবেদন বলছে চীনের মোট 136টি ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক স্থাপনার মধ্যে প্রায় 60%ই চলছে সম্প্রসারণ। 2020 থেকে 2025 মাত্র 5 বছরে এই অবকাঠামোর আয়তন বেড়েছে প্রায় 20 লাখ বর্গমিটার। সংখ্যাটা শুনতে হয়তো বড় মনে হয়, কিন্তু এর ভেতরের শক্তি তা আরও ভয়ঙ্কর। বিশ্লেষকরা বলছেন চীন হয়তো তৈরি করছে নতুন প্রজন্মের পারমাণবিক অস্ত্র, ছোট আকার কিন্তু বহন করতে পারবে একাধিক ওয়ারহেড, অর্থাৎ আঘাত হবে আরও নির্ভুল, আরও শক্তিশালী। তবে বেইজিং এইসব অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি অনুযায়ী পারমাণবিক নীতি শুধুই আত্মরক্ষামূলক, আর যুক্তরাষ্ট্র নিজেদের আধিপত্য ধরে রাখতেই এমন তথ্য ছড়াচ্ছে বলে মনে করা হচ্ছে। গাজার পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে রাজনৈতিক চাপ, আর এবার ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের একাধিক সদস্য। দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপের দাবিতে সামনে এসেছে নতুন প্রস্তাব। ফিলিস্তিন ও লেবাননের সামরিক অভিযানের প্রেক্ষাপটে নেওয়া এই প্রস্তাবে স্বাক্ষর করেছেন 75 ব্রিটিশ এমপি। গাজায় গণহত্যা ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে বাড়ছে চাপ। এবার ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিলেন ব্রিটিশ সংসদের একাধিক সদস্য। দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবে স্বাক্ষর করেছেন অন্তত 75 জন ব্রিটিশ এমপি। ফিলিস্তিন ও লেবাননের সামরিক অভিযানের প্রেক্ষাপটে নেওয়া হয় এই উদ্যোগ। ব্রিটিশ এমপি রিচার্ড বার্গন গাজায় ইসরায়েলের গণহত্যামূলক কর্মকাণ্ডের জন্য ব্রিটিশ পার্লামেন্টে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব উত্থাপন করেন। এর আগেও একই ধরনের প্রস্তাব এনেছিলেন তিনি। 2024 সাল থেকে এই বিষয়ে একাধিকবার আলোচনাও হয়। এতে অংশ নেন সাবেক লেবার নেতা জেরেমি করবিন সহ আরও কয়েকজন এমপি। সেই প্রস্তাবে হাউস অব কমন্সকে বলা হয়েছে যেন তারা জাতিসংঘের সেই প্রস্তাবগুলো সমর্থন করে, যেখানে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের উপস্থিতি বন্ধ করার কথা বলা হয়েছে। এর আগে এক বক্তব্যে বার্গন বলেন, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগের মুখে রয়েছে। এই পরিস্থিতি থামাতে শুধু কথা নয়, বাস্তব পদক্ষেপ নেওয়া প্রয়োজন। 7 অক্টোবর 2023 থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে সেখানে 72,000-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং অন্তত 1,72,000 মানুষ আহত হয়েছে বলে দাবি করা হয় বিভিন্ন প্রতিবেদনে, যার বড় একটি অংশ নারী ও শিশু। এছাড়া গাজার বেসামরিক অবকাঠামো যেমন হাসপাতাল, স্কুল, বিদ্যুৎ কেন্দ্র, পানির সংরক্ষণাগার এবং আবাসিক এলাকা ব্যাপকভাবে ধ্বংস করা হয়। এতে গাজার মানুষ নিজ ভূখণ্ডে হয়ে পড়েছে বাস্তুচ্যুত এবং প্রায় সম্পূর্ণভাবে বিদেশি সাহায্যের উপর হয়ে গেছে নির্ভরশীল। বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি সমুদ্রপথ এখন নতুন করে হুমকির মুখে। মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাব ছড়িয়ে পড়ছে আন্তর্জাতিক শিপিং রুটগুলোতে। ইয়েমেন উপকূলের বাব আল মানদের প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হুতি বিদ্রোহীরা, যা বাস্তবায়ন হলে বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে। হাওলাদার শামীমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। একটা পথের পর আরেকটা পথ, সমুদ্রের রুটগুলো যেন একে একে পড়ছে ভয়ঙ্কর চাপে। আর এবার হুমকি এসেছে বিশ্বের আরও এক কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথে, যেখান দিয়ে বিশ্ব বাণিজ্যের প্রায় 10% সম্পাদিত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রক্রিয়ায় বাধা দিলে ইয়েমেনের উপকূলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই বাব আল মানদের প্রণালী বন্ধ করে দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে সানাভিত্তিক হুতি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে এই তথ্য। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে হুতিদের উপপররাষ্ট্রমন্ত্রী হোসেন আল এজ্জি লিখেছেন, সানা যদি বাব আল মানদের প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তবে মানুষ বা জিন কারো পক্ষেই তা আবার খোলা সম্ভব হবে না। হোসেন আল এজ্জি আরও বলেন, তাই ট্রাম্প এবং তার সহযোগীদের জন্য এটাই মঙ্গলজনক হবে যে তারা শান্তি বিনষ্টকারী সব কর্মকাণ্ড ও নীতি অবিলম্বে বন্ধ এবং আমাদের জনগণের অধিকারের প্রতি প্রয়োজনীয় সম্মান প্রদর্শন করবেন। লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করা এই বাব আল মানদের প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। এই পথ দিয়েই সুয়েজ খালের দিকে চলাচল করে জাহাজ। প্রণালীটির সংকীর্ণতম অংশ মাত্র 29 কিলোমিটার চওড়া। এই সরু পথের কারণে পণ্যবাহী জাহাজগুলোর যাতায়াতের জন্য ব্যবহার করতে হয় মাত্র 2টি চ্যানেল। ফলে যে কোনো বিঘ্নই বৈশ্বিক বাণিজ্যে ফেলতে পারে বড় প্রভাব। সব মিলিয়ে হরমুজের পর এবার বাব আল মানদের সমুদ্রপথ ঘিরে বাড়ছে চাপ, আর সেই চাপে ইঙ্গিত দিচ্ছে আরও বিস্তৃত হতে পারে সংঘাতের প্রভাব। দর্শক, সপ্তাহের বিষয় পর্যন্তই। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার।
পারস্য উপসাগরের তলদেশে ইন্টারনেট কেবলে হামলা করবে ইরান, তাসনিম নিউজের বিস্ময়কর মানচিত্র প্রকাশ। হরমুজ প্রণালী খুললেও থেকে যাচ্ছে মাইন আতঙ্ক, সরাতে লেগে যাবে 6 মাস। যুক্তরাষ্ট্রে ক্রমেই বাড়ছে ট্রাম্প বিরোধী বিক্ষোভ, সাবেক মার্কিন সেনারাও অংশ নিয়েছেন এই আন্দোলনে। পাকিস্তানে পুনরায় বসতে রাজি ইরান, তবে আমেরিকাকে মানতে হবে তাদের শর্ত। পুনরায় আলোচনায় যাবে না ইরান, দিয়েছে যুদ্ধক্ষেত্রে নতুন নতুন কার্ড দেখানোর হুমকি। স্যাটেলাইটে ধরা পড়ল চীনের গোপন সামরিক প্রকল্প, পশ্চিমাদের মধ্যে বাড়ছে আতঙ্ক। ইসরায়েলের ওপর বেজায় চটেছেন ব্রিটিশ এমপিরা, নিষেধাজ্ঞা প্রস্তাবে স্বাক্ষর করেছেন 75 জন। হরমুজের পর এবার বন্ধ হবে বাবে আল মানদেব, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হুঁশিয়ারি। দর্শক, এই ছিল সপ্তাহের বিশ্বে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।